বন্ধুরা সামনের 1 জুন থেকে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। আর বন্ধুরা যার আগেই অনেক ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে উঠেছে আবারও এক গুঞ্জন, যেখানে বন্ধুরা শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি কি আবারও টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে কামব্যাক করতে পারেন। বন্ধুরা আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 1 জুন থেকে শুরু হতে চলেছে। আর যার আগে বন্ধুরা আইসিসি সমস্ত টিমগুলির কাছে একটি কাট অফ ডেট রেখেছে, যেখানে বন্ধুরা 1 মের মধ্যে ঘোষণা করতে হবে সমস্ত দলগুলির সম্পূর্ণ ফুল স্কোয়াড। আর বন্ধুরা যার কারণে ভারতীয় টিমের টি-20 ওয়ার্ল্ড কাপের ফুল স্কোয়াড ঘোষণা হতে চলেছে অনেকটাই আইপিএল এর পারফরম্যান্সের উপর নির্ভর করে। এখানে বন্ধুরা এই সিজনে আইপিএল এ মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরম্যান্সের কথা বললে, এই সিজনে এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংস মোট 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে প্রথম 2টি ম্যাচ বাদ দিয়ে চেন্নাই সুপার কিংস এর হয়ে 6টি ইনিংসে ব্যাট করেছেন মহেন্দ্র সিং ধোনি। এবছর ধোনি 6টি ইনিংসে দুর্দান্ত ব্যাটিং স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাট করেছেন। এছাড়া বন্ধুরা তিনি 6টি ইনিংসে একবারও আউট হননি, অর্থাৎ বন্ধুরা এখনো পর্যন্ত তিনি এই আইপিএল এ নট আউটই আছেন। এবছর ধোনি তার প্রথম ইনিংসটি খেলেছিলেন ভাইজাকের স্টেডিয়াম থেকে দিল্লির বিরুদ্ধে 231 স্ট্রাইক রেটের সঙ্গে 16 বলে একটি 37 রানের দুর্দান্ত ইনিংস, যার পরে এসআরএইচ এবং কেকেআর এর বিরুদ্ধে শেষে নেমে 2 বলে 1 রান এবং 3 বলে 1 রান করে নট আউট ছিলেন। এরপর বন্ধুরা মুম্বাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের একটি হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনি শেষে নেমে 4 বলে 20 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন, যেখানে বন্ধুরা শেষ ওভারে তিনি হার্দিক পান্ডিয়াকে 3টি ছক্কাও মেরেছিলেন। এরপর বন্ধুরা লখনৌর বিরুদ্ধে চেন্নাই 2টি লাগাতার ম্যাচ খেলেছে, যেখানে বন্ধুরা 2টি ম্যাচেই চেন্নাই হারলেও ধোনি তার ব্যাটিং এ আগুন ঝরিয়েছেন এই 2 ম্যাচে। যেখানে লখনৌর বিরুদ্ধে প্রথম ম্যাচে তাদের ঘরের মাঠে একানা স্টেডিয়ামে 311 স্ট্রাইক রেটের সঙ্গে একটি 9 বলে 28 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এছাড়া বন্ধুরা চেন্নাই তাদের লাস্ট ম্যাচটিও খেলেছে এই লখনৌর বিরুদ্ধেই তাদের ঘরের মাঠে, যেখানে বন্ধুরা শেষ বলে ধোনি ব্যাট করতে নামেন এবং শেষ বলে ব্যাট করতে নেমে তিনি একটি 4 মেরেছিলেন, যার কারণে বন্ধুরা ধোনি এবছর লাগাতার 6টি ইনিংসে এখনো পর্যন্ত নট আউট রয়েছে। এবছর ধোনি এখনো পর্যন্ত তার ব্যাটিং এর মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে, যার কারণে বন্ধুরা ধোনির সমস্ত অনুগামীদের মনে একটাই ইচ্ছা, ধোনি যেন আবার সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে নীল জার্সিতে খেলেন। আর বন্ধুরা ভারতীয় ক্রিকেট প্রেমীদের এমনটা মনে হওয়ার একটা বড় কারণও রয়েছে, যেখানে বন্ধুরা ভারতের বর্তমানের ক্যাপ্টেন রোহিত শর্মা মুম্বাইয়ের বিরুদ্ধে এবছর ধোনি যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে 4 বলে 20 রানের একটি হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছিলেন, যার পর বন্ধুরা রোহিত শর্মা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলেন সামনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপে এমএসডি কে রাজি করানো অনেকটাই কঠিন হতে চলেছে। রোহিত শর্মা এটাও বলেছেন এমএস ধোনি যেহেতু রেগুলার কোনো ক্রিকেট খেলেন না, যার কারণে বন্ধুরা আইপিএল এর পর তিনি অনেকটাই টায়ার্ড থাকতে চলেছেন, যার কারণে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে রাজি করানো খুবই কঠিন। ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা এটা মনে করেন 3টি আইসিসি ট্রফি জয়ী সেই ভারতীয় সাবেক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি যদি আবারও টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় স্কোয়াডে থাকে, তাহলে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের ফলাফল অনেকটাই ভালো হবে। যার পর রোহিত শর্মা হেসে বলেন আইপিএল এর পর তার বয়সজনিত এবং ফিটনেস জনিত কারণে কোনোভাবে এমএসডি আর ভারতীয় টিমের হয়ে কামব্যাক করবে না। আইপিএল এর পর এমএসডি তার গলফ খেলা নিয়ে ব্যস্ত থাকবে। বন্ধুরা তোমাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি আবারও কি টি-20 ওয়ার্ল্ড কাপে উইকেট কিপার ফিনিশার রূপে টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারে? তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা তোমরা যদি হয়ে থাকো মহেন্দ্র সিং ধোনির একজন ডাইহার্ট ফ্যান, তাহলে এখনই ভিডিওটিকে করে দাও একটি লাইক। আর সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, দেন বাই বাই।